আসসালামু আলাইকুম ভাই, নতুন করে সালাম দিচ্ছি এই জন্য যে আপনাদের শান্তি বর্ষিত হোক। এক দুই নম্বরে পুরো ভিডিওটা করেছি, হয়তো এর মধ্যে হাস্যকর হয়েছে ভাই, কিন্তু পুরো ভিডিওটাই বুঝাইছি আমাদের মতো বয়স বা অল্প বয়সের মিডিয়াম বয়সের তারা কেউ রোজা রাখে না, যদিও রোজা রাখে বা নামাজ পড়তে গেলেও সংকোচ করে, শরম পায়, আমি বহুত দেখছি ভাই। তারপরে রোজা রেখে আপনার না গিবত গাওয়া না হিংসা, নামাজ তো 5 ওয়াক্তই পড়া লাগবে, তারাবি সহ ফজর থেকে শুরু করে তারাবি পর্যন্ত নামাজ পড়া লাগবে। আপনার রোজা রাখেছেন, চোখের রোজা, মুখের রোজা, কানের, লাকের, দেহের সব অঙ্গের রোজা থাকা বলে একটা রোজা। এখন আপনার রোজা থেকে ধরেন পড়ার বইয়ের দিক তাকাচ্ছেন আমার কাকার মতন, আবার রোজা থেকে মনে করেন গিবত গাচ্ছেন, রোজা থেকে মনে করেন মিথ্যে কথা বলতেছেন, রোজা থেকে নামাজ পড়তেছেন না। এক কথাই আপনার রোজা হচ্ছে কিনা নিজে নিজে বিচার করেন। দিন শেষে আপনি ইফতারি করার আগ দিয়ে ভাববেন যে আপনার রোজা হয়েছে কিনা, তাহলে উত্তর পাবেন, আপনি নিজের উত্তর নিজে পাবেন। তো রোজা রাখলে রোজাদারের মতোই রাখবেন, আল্লাহ যাক রোজা বলেছে যাক কবুল করবে সেরকম রোজা। আপনি শুধু রোজা রেখে মসজিদে যা হাজিরা দিচ্ছেন আমি রোজাদার, আসলেও সম্ভব না, রোজা এত সহজ না। এই রোজাদারের পুরস্কার আল্লাহ নিজে হাতে দিবে, নিজে হাতে দেবে কি জাকতার হাতে দেবে, এত সহজ না ভাই। যেহেতু এটার পুরা দায়িত্ব আল্লাহর, এই পুরা মাস্টার, তাহলে রোজাটা সেইভাবে রাখেন। চোখের মানে এক কথায় পুরা দেহের রোজা। মন মানসিকতা ভালো করেন, নজর ভালো করেন, লোভটা দূর করেন, অহংকারটা হেঁটান, এক কথায় সবকিছু পরিবর্তন করে নিজে রোজাদার হন। ভালো থাকবেন, যদি ভালো লাগে অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।